আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি চিকেন কিমা রোল সমুচা। তো এই চিকেন কিমা রোল সমুচা বানানোর জন্য এই যে এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিছি। প্রথমে এটাকে একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। আজকের এই চিকেন কিমা রোল সমুচা খাওয়ার মজাই আলাদা। আর বিকেলে চায়ের আড্ডায় সবাই মিলে খাওয়ার যে কি মজা সেটা যারা একান্নবর্তী পরিবার বা যৌথ ফ্যামিলি তারাই বুঝতে পারবেন। এইসব খাবারগুলি বিকেল বেলা জমে যায়, তাই না? এই যে ম্যাশ করে নিলাম। এখন এইখানে আমি 250 গ্রাম কিমা আছে আমার, এটা আমি বাসায় বানাই নিছি। এটা চিকেন কিমা। আর এই রোল সমুচাটা চিকেন কিমা দিয়ে বানাতে হয়, অন্য কোনো কিমা দিয়ে হবে না। কারণ অন্য মাংস, বিফ বা মাটন সিদ্ধ হতে তো সময় লাগে, আর চিকেনটা কিন্তু সময় লাগে না। এই পর্যায়ে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ দিব হলুদ গুঁড়া, ঝাল যে যতটুকু খান হাফ চামচ দিব মরিচ গুঁড়া। যেহেতু ছেলে মেয়েরাও খাবে এর জন্য তো অল্প করে দিতে হয় ঝালটা। হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ দিব ধনে গুঁড়া। হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। আর এই চিকেন কিমা রোল সমুচা বানানোর জন্য সমুচার ব্যাপারটা আমি বাহির থেকে কিনে নিয়ে আসছি। এই যে নিয়ে নিলাম। আমি একটু বড় সাইজ সমুচার ব্যাপারটাই নিছি। এই যে এখন এইভাবে রেখে প্রথমে এই যে এখানে আমি 2 চামচ ময়দা আর 2 চামচ পানি দিয়ে একটা আঠা তৈরি করে নিছি, সেটা দিয়ে দিব। এবার এই যে চিকেন কিমাটা দিয়ে দিব। আজকের এই সমুচা রেসিপি একেবারে সহজ। তো প্লিজ আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বানাই নিবেন। এখন পুরটা যে যতটুকু দিতে চান অতটুকু দিয়ে নিবেন। এবার সমুচাগুলা রোল করে নিব এইভাবে। এখন আবার একটু আঠা দিয়ে দিব। এবার আরেকটু দিব। আমার বাসায় তো আমার ছেলে মেয়েদের অনেক পছন্দ এই রেসিপিটা। তো আপনারাও বাসায় বানাবেন, খাবেন, সবার সাথে এনজয় করবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এই যে দেখেন একটা সমুচা বানাই নিলাম। এখন এটা একটু সাইডে রেখে আরেকটা বানাবো, তারপর বাকি কাজটা করব। এখন এই যে সমুচাগুলো আমি একটু আড়াআড়ি করে কেটে নিব। এই যে এই যে দেখেন। এখন এই যে এখানে একটা ট্রে নিয়ে নিলাম, ট্রের মধ্যে একটু তেল মাখাই দিছি। এইভাবে সবগুলা কেটে নিব। এই যে রোল সমুচা গুলা বানানো হয়ে গেল। আর এইদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা দিয়ে দিব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা সমুচা গুলা ভেজে নিব। আর হাই ফ্লেমে রাখবেন না যখন ভাজবেন, ভাজার সময় একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর তেলটা পুরোপুরি গরম করবেন না, তাহলে যেহেতু আমাদের কিমাটা কাঁচা, এর জন্য আমাদেরকে ওইভাবেই ভাজতে হবে। কিমাটাও সিদ্ধ হয়ে যাবে, আমাদের সমুচা গুলো ভাজা হয়ে যাবে। এই যে এখন আমরা সমুচা গুলা উল্টাই দিব। দেখেন
একেবারে সহজ এই সমুচা বানানো, কিন্তু খাওয়ার মজা অন্যরকম অন্যরকম। প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আর এই সমুচা বানানোর ঝামেলাবিহীন কিন্তু সমুচাটা হয়ে যায়। কিমাটা ভাজার কোনো ঝামেলা নাই, আলাদা করে রান্না করার কোনো ঝামেলা থাকে না। এই যে দেখেন, মাশাল্লাহ চিকেন কিমা রোল সমুচাগুলা ভাজা হয়ে গেল। এখন আমরা নামাই নিব। এই যে দেখেন, যারা সমুচার ভাজ দিতে সমস্যা হয় তাদের জন্য এই রেসিপিটা। এই যে দেখেন, বিকেলের চায়ের আড্ডার জন্য বানিয়ে নিলাম চিকেন কিমা রোল সমুচা। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজার হয়েছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখন আমি একটা সমুচা ভেঙে দেখাই যে কেমন হইলো সমুচাগুলা। এই যে দেখেন, মাশাল্লাহ, এই যে একেবারে মুচমুচে। আর একটু ভিতরটা দেখাই, চিকেন গুলা দেখেন একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এই মাশাল্লাহ মাশাল্লাহ। তো এইভাবে যারা সমুচার শেপটা দিতে পারেন না বা দিতে সমস্যা হয়, তারা কিন্তু এইভাবে সমুচাগুলা বানায় নিতে পারেন। তাহলে আর আমাদের বাহির থেকে কিনে খেতে হবে না, বাসায় বসেই আমরা চিকেন কিমা সমুচা বানিয়ে খেতে পারবো। তো যাই হোক, আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।